আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার বিজনেস ছাড়া ৭ দিন কোথাও যান, তাহলে আপনার বিজনেস কি চলবে? নাকি সব বন্ধ হয়ে যাবে? যদি আনসার হয় বন্ধ হয়ে যাবে, তাহলে ব্রাদার, আপনার একটা বিজনেস নেই। আপনার একটা জব আছে, যেটা আপনি নিজেকে দিয়েছেন। আমি তামিম আদনান এবং আজকে আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলবো, যেটা আমি আমার এজেন্সিতে ইমপ্লিমেন্ট করতে গিয়ে বুঝেছি, এটা ছাড়া আপনি কখনো স্কেল করতে পারবেন না। আপনার বর্তমান অবস্থা আমি বলি। সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করছেন, ক্লায়েন্টের সাথে কথা বলছেন, ডিজাইন করছেন, মার্কেটিং করছেন, ইনভয়েস পাঠাচ্ছেন, সবকিছু নিজে। রেজাল্ট, আপনি এক্সস্টেড। আর আপনার বিজনেস বড় হচ্ছে না। কারণ আপনার কাছে আছে শুধু ২৪ ঘন্টা, সেটার বেশি না। তখন আপনার কি দরকার জানেন? তখন আপনার দরকার একটি সিস্টেম। সিস্টেম মানে কি? সিস্টেম হচ্ছে একটি প্রসেস, যেটা আপনি ছাড়াও চলতে পারে। ধরুন আপনার একটা রেস্টুরেন্ট আছে। যদি আপনার সিস্টেম থাকে, তাহলে আপনার রেসিপি লেখা আছে, আপনার কুকিং প্রসেস ক্লিয়ার, আপনার স্টাফ ট্রেন্ড আছে। তাহলে কি হবে? ধরুন আপনি যদি কোথাও যান, তবুও কোনো সমস্যা নেই। আপনার সেম কোয়ালিটি ফুড সেখানে প্রতিদিন তৈরি হবে। কিন্তু যদি সিস্টেম না থাকে, তাহলে আপনি জানেন কিভাবে করতে হয়। আর আপনি না থাকলে কিছুই হবে না। আর তাই বেশিরভাগ স্মল বিজনেস ওনাররা আটকে থাকে। তারা নিজেরাই নিজেদের বিজনেসের বটলনেক হয়ে যায়। এখন আপনি জিজ্ঞেস করতে পারবেন, আমার তো বিজনেস ছোট, তাহলে আমার কি সিস্টেম লাগবে? হ্যাঁ, অ্যাবসলিউটলি লাগবে। আর যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন, ততই ভালো। শুনুন, সিস্টেম থাকলে ৩টা জিনিস হয়। ১, আপনি স্কেল করতে পারবেন। কারণ আপনি না থাকলেও কাজ হবে। আপনি একজনকে হায়ার করতে পারবেন, তাকে ট্রেন করতে পারবেন। ২, কোয়ালিটি কনসিস্টেন্ট থাকে। প্রতিবার সেম স্ট্যান্ডার্ডে কাজ হয় এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ে। ৩, আপনার ফ্রি টাইম বের হয়। আপনি আর অপারেশনসে আটকে থাকেন না। আপনি গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে ভাবতে পারেন। আমাদের এজেন্সিতে যখন আমরা একটি ক্লায়েন্ট অনবোর্ডিং এর সিস্টেম বিল্ড করলাম, তখন আমাদের ৭০% টাইম সেভ হয়ে গেল। দেখুন, আপনার একবারে সব সিস্টেম বানাতে হবে না। ছোট করে শুরু করুন। স্টেপ 1, আপনার সবচেয়ে রিপিটেটিভ কাজটা আইডেন্টিফাই করুন। কোন কাজটা আপনি বেশি করেন? যেমন ক্লায়েন্ট ফলো আপ, ডিজাইন অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট। যে কাজটা আপনি বেশি করেন, সেটা একটি পেপারে লিখে ফেলুন। স্টেপ 2, সেই কাজের স্টেপ বাই স্টেপ প্রসেস লিখে ফেলুন। খুব সিম্পল। যেমন প্রথমে আমি এইটা করি, পরে ওইটা করি, এরকম প্রসেসটা লিখে ফেলুন। এটাকে বলে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার। শব্দটা ফেন্সি, কিন্তু আইডিয়াটা কিন্তু দারুণ। স্টেপ 3, টেস্ট করুন এবং ইমপ্রুভ করুন। আপনার টিমকে বলুন সেটা ফলো করতে। দেখুন কোথায় সমস্যা হচ্ছে, তারপর অ্যাডজাস্ট করবেন। সিস্টেম একদিনে পারফেক্ট হয় না, সেটা ইভলভ করে সময়ের সাথে। আমাদের এজেন্সিতে আমরা প্রথমে শুধু ক্লায়েন্ট অনবোর্ডিং এর সিস্টেম বিল্ড করেছিলাম। তারপর ধীরে ধীরে ডিজাইন ওয়ার্কফ্লো, টিম কমিউনিকেশন এবং কন্টেন্ট ক্যালেন্ডারের সিস্টেম তৈরি করতেছি ধীরে ধীরে, আলহামদুলিল্লাহ। তো রিমেম্বার, আপনি যদি আপনার বিজনেসকে গ্রো করতে চান, তাহলে আপনাকে একজন সিস্টেম বিল্ডার হতে হবে, শুধু ডুয়ার না। আজকে আপনার হোমওয়ার্ক হলো, আপনার একটা রিপিটেটিভ টাস্ক নেবেন, সেটার প্রসেস লিখে ফেলবেন। এক পাতা হলেই হবে। আর এটাই হলো আপনার ফার্স্ট সিস্টেম। কংগ্রেচুলেশন। কমেন্টে জানান প্রথমে আপনি কোন কাজের সিস্টেম বানাবেন, এবং পরের ভিডিওতে আমি এসওপি সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তো সিস্টেম বিল্ড করুন, বিজনেস গ্রো করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।